নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজকে এই ভিডিওতে আলোচনা করব সুপ্রসব মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে। অর্থাৎ আজকের এই ভিডিওটি গর্ভবতী মহিলাদের জন্য, অর্থাৎ যেই সমস্ত বিবাহিত স্ত্রীদের পেটে বাচ্চা রয়েছে এবং ভয় করছে যে ঠিকভাবে প্রসব হতে পারবে কি না, বা সেই বাচ্চাটি পেট থেকে সুন্দরভাবে জন্ম নেবে কি না, এরকম যদি ভয় করছেন বা চাইছেন যে ব্যথা যন্ত্রণা ভালোভাবে না হয়ে যেন ভালোভাবে ছেলেটা হয়, ব্যথা যন্ত্রণা যাতে কম হয়, কষ্টটা যাতে না পায়, একদম সুন্দরভাবে যাতে বাচ্চার জন্ম দিতে পারে সেই বিবাহিত মহিলা, এরকম যদি আপনি চাইছেন তাহলে আজকের এই ভিডিওটা দেখবেন। সুখ প্রসব মন্ত্র এবং প্রয়োগ, ঠিক আছে? প্রসবটা সুন্দরভাবে হয়ে যাবে বাচ্চার। যারা প্রেগনেন্ট মহিলারা রয়েছেন তারা ভিডিওটা দেখবেন, যারা গর্ভবতী স্ত্রীরা রয়েছেন তারা কিন্তু ভিডিওটা দেখবেন, ঠিক আছে? অবশ্যই উপকারে লাগবে। কিন্তু তার আগে বলবো, আজকের এই ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্র থেকে সংগৃহীত করা একটি বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা আলোচনা করতে পছন্দ করেন, আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। চলুন শুরু করছি সুখ প্রসব মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে। আপনাদের স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে, দেখুন। মন্ত্রটি বলছে, হিম বতুত্তরে কুলে সুরসা নাম রাক্ষসী তস্যা নূপুর শব্দেন বিসল্লা গর্ভিণী ভবেত। ওং হ্রিং ভগবতী ভগমালিনী চল চল ভ্রাময় পুষ্পং বিকাশয় বিকাশয় স্বাহা। তারপরে কি বলছে দেখুন, ওং নমো ভগবতে মকর কেতনে পুষ্প ধন্যায় প্রতিচালিত সকল সুরাসুর চিত্রায় যুবতী ভগবাসিনে হ্রিং গর্ভং চালয় পয় স্বাহা। দেখুন লেখা আছে ভালুকি তন্ত্র, অর্থাৎ এটি ভালুকি তন্ত্র শাস্ত্র থেকে নেওয়া। তো মন্ত্রটি আরেকবার আমি বলে দিচ্ছি, হিম বতুত্তরে কুলে সুরসা নাম রাক্ষসী তস্যা নূপুর শব্দেন বিসল্লা গর্ভিণী ভবেত। ওং হ্রিং ভগবতী ভগমালিনী চল চল ভ্রাময় পুষ্পং বিকাশয় বিকাশয় স্বাহা। তারপরে বলছে, ওং নমো ভগবতে মকর কেতনে পুষ্প ধন্যায় প্রতিচালিত সকল সুরাসুর চিত্রায় যুবতী ভগবাসিনে হ্রিং গর্ভং চালয় পয় স্বাহা। এই যে মন্ত্র, এটা কিন্তু অবশ্যই মুখস্থ করে সুন্দরভাবে তারপরে কিন্তু কাজটি করতে হবে। প্রয়োগ কি বলছে দেখুন, এই মন্ত্রর দ্বারা পুত জল গর্ভিণীকে পান করালে সুখে প্রসব হয়ে থাকে। অর্থাৎ যিনি গর্ভধারিণী মা রয়েছেন, অর্থাৎ যিনি গর্ভবতী মহিলা বা হয়তো প্রেগনেন্ট মহিলা যেটা বলছেন, তাকে কিন্তু 1 গ্লাস জলে অভিমন্ত্রিত করবেন, ঠিক আছে? 1 গ্লাস জল নেবেন, পরিষ্কার খাবার জল, পরিষ্কার গ্লাসে জল নেবেন। সেই জলটিকে একবার করে মন্ত্র একটি করে ফুঁ, একবার করে মন্ত্র একটি করে ফুঁ, এইভাবে আপনি 7 বার, না হলে 21 বার, না হলে 51 বার, না হলে 108 বার এইভাবে মন্ত্রপুত করে সেই জলটিকে কিন্তু গর্ভিণীকে খাইয়ে দিতে হবে। যিনি প্রেগনেন্ট মহিলা, যিনি গর্ভবতী নারী, তাকে কিন্তু খাইয়ে দিতে হবে। খাওয়ালে গর্ভিণী কোনো প্রকার কষ্ট পায় না এবং সুখে প্রসব হয়ে যাবে। তো সন্তান জন্ম কিন্তু কোনো কষ্ট ছাড়াই সেই গর্ভিণী দিতে পারবে। তো এইটাই কিন্তু বলা হয়েছে মন্ত্রতে। অবশ্যই আপনারা দেখতে পেলেন, অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং 50 জনকে শেয়ার করে কাজটি করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।